8ই জুলাই কলকাতার রাজপথে আমরা গেছিলাম মিছিলের জন্য গেছিলাম। কিছু মিস কমিউনিকেটের জন্য একটু প্রবলেম হয়েছে। আগামী দিনে এই প্রবলেমগুলো হবে না। সবচেয়ে প্রথম কথা যেটা হচ্ছে 2017 সালের প্রাথমিক টেটের নিয়োগ 2022-22 হয়, শুরু হয়। আজকে 23 চলে গেল, 24 শেষ হতে গেল, একটা নিয়োগ সুসম্পূর্ণ হলো না। তো এই একটা নিয়োগ কমপ্লিট করতে যদি 3 থেকে 4 বছর লেগে যায়, তো আমরা যারা পূর্ণ প্রশিক্ষিত হয়ে যারা টেট কোয়ালিফাই করে বসে আছি, তাদের জীবনটা কোথায়? মানে আমাদের লাইফটা, মানে লাইফের মূল্যবান সময়টাকেও তো আমাদের এই শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল, তাতেই তো কেটে যাচ্ছে। সমস্যাটা কোথায়? কেউ উত্তরবঙ্গ থেকে বা দক্ষিণবঙ্গ থেকে কলকাতায় ছুটে যাওয়া, রাজপথে গিয়ে চিৎকার করা, সারাদিন থানায় বসে থাকা কেউ আনন্দের জন্য যায় না নিশ্চয়ই। সমস্যাটা কোথায়? আজকে 2022-এর ডিসেম্বর প্রাথমিক টেট, 2023-এর ফেব্রুয়ারি মাসে রেজাল্ট পাবলিশ করা, সাংবাদিক বৈঠক করে কোনো টেট পাস বসে থাকবে না, এবার থেকে বছরে 2বার নিয়োগ হবে, প্রতিশ্রুতি সার হলো। নিয়োগ তো দূর, আমরা এখনো পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশন পাইনি। আমার লাইভটা শুধু আমি এই কারণেই বলছি ডিটেলস, কারণ লাইভটা অনেক আধিকারিকই দেখেন। আমি এটুকু বলতে চাই যে আমাদের মানে নোটিফিকেশন দেওয়ার সমস্যাটা কোথায়? বছরে 2বার নিয়োগটা কিভাবে হলো? 23 গেল, 24 মাঝামাঝি চলে এসছে, জুলাই মাস শেষ হতে চললো। সমস্যাটা কোথায়? এটাই জানতে কিন্তু রাজপথে গিয়েছিলাম। আজকে যারা বিভিন্ন জেলায়, কত প্রতিবন্ধী যুবক বারে বারে কল করছিল, দাদা কি হবে, কি জানতে পারলে, কি হয়েছে? এই রাতে লাইভটা এই কারণেই আসা। আমাদের কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন এবার দিতে হবে, মানে আর কিন্তু ধৈর্যর বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। আজকে আমাদেরও বাবা মা আছে, তাদেরও চোখের জল আছে। বারে বারে যদি জিজ্ঞাসা করে কবে হবে কবে হবে, আর কতদিন, বাবা মায়েরা তো বোঝে না যে কোন প্যানেল কবে বের হচ্ছে। এই তো চাকরি পেলো এইবার পাশের বাড়ির ছেলেটা এই দিনে, 2009-এর রিক্রুটমেন্ট এখনো চলছে। তো এইরকম চলতে থাকলে পশ্চিমবঙ্গের যতগুলো প্রাথমিক টেট হয়েছে, একমাত্র টেট হচ্ছে 2022-এর টেট, যাদের প্রত্যেকজনের হাতে কিন্তু ওএমআর আছে। সেই কারণেই কি রিক্রুটমেন্ট হচ্ছে না? দিন যত যাচ্ছে আইনি জটিলতা তত বাড়ছে। এখন বর্তমানে যা দাঁড়িয়ে কিন্তু 22-এর কোনোরূপ আইনি জটিলতা নেই। আর আজকে আমরা যারা টেট কোয়ালিফাই করে যারা এখনো পর্যন্ত অপেক্ষায় অপেক্ষায় দিন কাটছি, আগামী দিনে কিন্তু আমাদের বেশ কিছু সমস্যা কিন্তু সামনে আসবে। প্রশ্নভুল রং কোশ্চেন মামলা থেকে, ম্যাট 1594 থেকে যারা টেট কোয়ালিফাই করতে পারে 1 লক্ষের কাছাকাছি, এই সবগুলো যদি আমরা ছেড়ে দিই, আমাদের নোটিফিকেশন আসতে দেরি হয়, তাহলে কিন্তু ক্ষতি কিন্তু আমাদের 22-এরই হবে। আমরা জানেন সুপ্রিম কোর্টে এই কেসটা চলছে, যেখানে ম্যাট 1594, যেটা 6টা করে নাম্বার দিয়ে 6 নাম্বারের ভুল ছিল, সেই 6 নাম্বার করে দিয়ে নতুন করে রেজাল্ট পাবলিশ হবে। এই সমস্যাগুলো কিন্তু যত দেরি হবে আমাদের সামনে এসে পড়বে এবং কঠিন হয়ে যাবে লড়াইটা আমাদের। যাদের বয়স কম, যাদের বয়স বেশি, সবাই সবারটা নিয়ে ভাবছি, কিন্তু আমাদের প্রথম লক্ষ্য থাকা উচিত ইন্টারভিউ নোটিশ আর শূন্য পদ। শূন্য পদ ছাড়া কিন্তু বঞ্চিতরা কিন্তু বঞ্চনার শিকার হবে শূন্য পদ যদি কম আসে। সেই জায়গায় দাঁড়িয়ে সব দিক থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে। বিকাশ ভবন থেকে শুরু করে বিভিন্ন সরকারি আধিকারিক থেকে শুরু করে সবগুলো সোশ্যাল মিডিয়াতে বলা সম্ভব হয় না। শুধু আন্দোলন নয়, অনেক আধিকারিক জিজ্ঞাসা করে শুধু আন্দোলন করো তোমরা, তো আমরা বলে শুধু আন্দোলন নয়, আমরা অনেক নেতা মন্ত্রীর কাছেও যাই, গিয়ে রিকোয়েস্ট করি যে আমাদের বিষয়গুলো দেখার জন্য। কারণ এখানে আমাদের কিছু করার নেই। সবসময় তো রাজপথে নামা সম্ভব নয়, রাজপথে যে শেষ বিচার মানে শেষ পথ এটাও না। আমাদেরও উচিত সরকারের কাছে যাওয়া, বারে বারে সরকারের বিভিন্ন উপর আধিকারিক যারা আছেন তাদের সাথে কথা বলা। পঞ্চম শ্রেণী নিয়ে কথা বলেছি, পঞ্চম শ্রেণী নিয়ে আগামী দিনে আশা রাখুন, পঞ্চম শ্রেণীর
আমাদের অধিকার প্রাথমিকে পঞ্চম শ্রেণী আনা, এটা একটা বড় রায় আসবে। আমি এখন এই বিষয়ে কিছু বলবো না, একটা একটা রায় আমরা পাবো। লাইভ আছে, হ্যাঁ, একটা রায় কিন্তু আমরা পাবো। তো সেই কারণে বলছি যে আপনারা মেসে থাকি তো সবসময় বন্ধুরা বিভিন্নভাবে ডিস্টার্ব করে, যাই হোক সেটা বড় ব্যাপার না। পঞ্চম শ্রেণী যদি একটা করে স্কুলে, যেগুলো আছে যেসব প্রাথমিক স্কুলে যদি একটা করে টিচার বাড়ানো হয়, আমি বলতে পারি 22 বা যে এখন 22 বলে কথা নয়, টেট কোয়ালিফাইড বলে কথা। টেট কোয়ালিফাইড কিন্তু বসে থাকবে না, শুধু সরকারের সদিচ্ছাটা থাকা জরুরি। আজকে একটা কথা ভাবুন তো, 2017 সালের টেটে 2022-এর নিয়োগে প্যানেলভুক্ত একদল টিচার, তারা 4-5 মাস কিন্তু তারা অলরেডি স্কুলে জয়েন করেছেন, আর একদল কিন্তু তারা জয়েন করতে পারেননি। কোনো সমস্যা নেই, ওবিসির কোনো ফ্যাক্টরিং নেই এখানে, ওবিসির সমস্যাটা এদের কোনোভাবে আসতে পারেনি, এদের শুধু অনলি স্টেট লেভেলের কাউন্সিলিংটা বাকি রয়েছে। এই অবহেলাটা কাদের হচ্ছে? এটা একটা শ্রেণীর যুবক যারা চাকরি প্রার্থী, তারা তো দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছে। আমরা তো সরকারের পাশে আছি, বারবার বলি, আমরা ছাড়া তো সরকার চলতে পারে না। তো আমরা যারা বেকারত্বের যন্ত্রণা নিয়ে, আমরা যারা মানে এই স্বপ্ন নিয়ে আছি প্রথম থেকে যে না আমরা শিক্ষকটা, আমার ক্ষেত্রে সুবিধা, শিক্ষক পেশাটা আমার ভালো লাগে, তো এই পেশা ছাড়া অনেকে বলে অন্যদিকে চাকরি করতে পারেন না আপনারা। একটা ভাববেন, প্রত্যেকটা মানুষের কিন্তু জীবনে স্বপ্ন আছে, প্রত্যেক জনেরই কিছু না কিছু স্বপ্ন আছে। তো আমাদেরও সেই রকম স্বপ্ন যে আমরা প্রাথমিক শিক্ষক হব, যেখানে আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের রাষ্ট্রনেতা, আগামী দিনের বিজ্ঞানী আমাদের হাত থেকে শুরু হবে। একটা শিশুকে পড়ানো এটা অনেক গর্বের বিষয়, তাকে তৈরি করা, তাকে মনোবিজ্ঞানসম্মত শিক্ষা দেয়া, এটা কিন্তু গর্বের বিষয়। তাই তো ডিএলএড প্রশিক্ষণ নিয়েছি লাখ লাখ টাকা দিয়ে খরচ করে। কথাটা এইখানে আমি খুব শান্তভাবেই বলছি। যদি এই জুলাই আগস্টের মধ্যে কিন্তু আমাদের নোটিফিকেশন চাই, পরিষ্কার কথা বলছি, নোটিফিকেশন চাই। কেন দেওয়া হচ্ছে না তার কারণও কিন্তু খুঁজে বের করা হবে। আপনারা যারা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ যারা আছেন, অন্তত সামনের সপ্তাহটা ওয়েট করুন। সামনের সপ্তাহের পরে কিন্তু আমরা সমস্যাটা কোথায়, বারবার এবারে এসে সমস্যাটা কোথায়, এটা কিন্তু খুঁজে বের করব। ইন্টারভিউ নোটিফিকেশন আসছে 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 এবং নিয়ে আসতে হবে আমাদেরকে। আমরা বেশ কয়েকবার গেছি, প্রথম দিকে বলতেন স্যার, আমাদের পর্ষদ স্যার, সভাপতি স্যার বলতেন, প্রেসিডেন্ট স্যার বলতেন যে আমাকে নিয়োগ করতে দিলে এক্ষুনি নিয়োগ করে দেবো 50,000, আইনি জটিলতায় করতে পারছি না। কিন্তু এক্ষুনি তো নিয়োগ, আপনি ইচ্ছে করলেই তো নিয়োগ দিতে পারেন। এই কথাগুলো বলার মানেও বাকি আমার পরিষ্কারভাবে মনে আছে, যখন আমরা দীর্ঘক্ষণ আলোচনা করে বেরিয়ে এসে স্যার বলছে আমার নিয়োগ করা যদি আইনি জটিলতা না থাকে না, আমি বললে 50,000 নিয়োগ করে দিতে পারবো। পরিষ্কার কথা মনে আছে আমার। 50,000 চাই না, আপনি 35,000-ই দিন না। শূন্য পদ যদি না দিতে পারেন সেটাও বলুন। সেদিনও তো ডিএস স্যারকে বলে আসলাম যে শূন্য পদ দেওয়ার দরকার নেই আপনাদের, অন্ততপক্ষে আমাদের মানে ফর্ম ফিল আপটা করিয়ে রাখুন, যেটা পিএসসি মিসিলিন নিয়ে আছে যেটা হয়। 2017 থার্ড পেজ কমপ্লিট করে বলবেন 5% ছাড়তে হবে, 5%টা তখন আবার ওদের না ক্লিয়ার করলে আমাদের ছাড়বে না। তো এইরকম করলে হতে থাকলে কি করে হবে? সাবজেক্ট টু আউটকাম দেখিয়ে আমাদের নোটিফিকেশন আনাটা কোনো কঠিন ব্যাপার নয়। আমরা তো আইন বুঝি না, কিন্তু কিছু জানি। আমরা ওটা বলছি না যে আমরা 17-র যে 22-এর রিক্রুটমেন্ট, এটা কিন্তু ইচ্ছে করেই ঝুলিয়ে রাখা, ইচ্ছে করেই আটকে রাখা। একই প্যানেল থেকে কেউ চাকরি করছে, কেউ এখনো পর্যন্ত জয়েন্টই করতে পারলো না। আজকে এই রাতে লাইভ করা একটাই কারণ, সত্যি খুব মানসিকভাবে খুব কষ্টে আছি এবং অনেকেই আছে। তো সেই কারণে কিন্তু লাইভে আসা, আপনারা যারা এখনো পর্যন্ত টেনশনে ডিপ্রেশনে থাকেন, অনেক ডিস্ট্রিক্ট থেকে বলেন, তো এটুকু বলবো যে একটু অপেক্ষা করুন, আর একটু অপেক্ষা করুন। আশা রাখছি খুব দ্রুত নোটিফিকেশান কিন্তু আমরা পাচ্ছি, এবং তার জন্য যেখানে যেতে হয় আমরা যাব। আমাদের লক্ষ্য একটাই, যে শূন্যপদ, যে 50,000 ভ্যাকান্সির কথা উনি বলেছিলেন, সেই শূন্যপদ দিতে হবে। সেটাও যদি না হয়
তাহলে যেসব স্কুলে পঞ্চম শ্রেণী নেই, যেসব প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী নেই, সেই সব বিদ্যালয়গুলোকে একজন করে টিচার রাখতে হবে, প্রাথমিকে পঞ্চম শ্রেণী আনতে হবে, তাহলে দেখবেন শূন্যপদ কোথায় তৈরি হবে। আর আশা রাখছি যে পঞ্চম শ্রেণীর কেসটা নিয়ে কিন্তু আমরা একটা পজিটিভ রায় পাবো, অবশ্যই পজিটিভ রায় পাবো। এটা অধিকার, এটা এলিমেন্টারি এডুকেশনের অধিকার, প্রত্যেকটা স্টেটেই কিন্তু এটা মানে প্রাইমারি বলতে গেলে সেটা কিন্তু 1 to 5 এনসিটির গাইডলাইন যেটা বলছে। সেখানে ওয়েস্ট বেঙ্গলে কিছু কিছু স্কুলে আছে, কিছু কিছু স্কুলে নেই, কিছু কিছু স্কুলে থাকলেও সেটা কিন্তু ভর্তি করছেন না। এটুকু বলার। আর আপনাদের যারা এখনো পর্যন্ত মানে চাকরি পেতে হবে বা ইন্টারভিউ আসতে পারে এইরকম চিন্তাভাবনা এখনো পর্যন্ত যাদের নেই, তাদের ঘুম ভাঙবে না। আর যাদের সত্যি বাবা মায়ের চোখের জল দেখে কষ্ট হয়, তাদেরকে বলবো সঙ্গবদ্ধ থাকুন। আগামী দিনে কোনো প্রশ্নভুল মামলা থেকে নতুন করে যাতে কেউ যুক্ত না হতে পারে সেদিকটাও আমাদের দেখতে হবে। এখন সময়টা খুব খুব খারাপ, খুব খারাপ সময় আমাদের কাছে, খুব খারাপ সময়। মানে এই একটা মাস থেকে আমরা পড়ে আছি, বর্ষাতে যাচ্ছি। বিভিন্নভাবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য কখনো নবান্ন অভিযান, কখনো বিকাশ ভবন অভিযান, কখনো এপিসি অভিযান। আমাদের লক্ষ্য সরকারকে নিচু করা নয়, আমাদের লক্ষ্য সরকারকে হেনস্থা করা নয়, আমাদের লক্ষ্য সরকারকে বদনাম করা নয়। আমাদের লক্ষ্য একটাই, যে আমরা বঞ্চিত, আমাদেরকে অন্তত একটু সহানুভূতির দৃষ্টিতে দেখা হোক, একটু সুযোগ দেয়া হোক, এটাই কিন্তু আমাদের লক্ষ্য। কোনো পুলিশ প্রশাসন আমাদের বিরোধী নয়, আমরাও একটা পার্ট, আমাদের রাজ্য বা দেশের একটা একটা পার্ট। আমরা ন্যায্য অধিকার চাইতে কিন্তু রাজপথে নামি। রাজপথে কেউ আনন্দ করে নামে না, কোনো কারণে নামে না। রাজপথে নামে নিজেকে যোগ্য হয়েও যখন বাড়িতে দিনের পর দিন বসে থাকে, এবং যে স্বপ্নটা যখন বাস্তবায়িত হয় না, দিনের পর দিন যখন অপেক্ষা করে দেখে যে আমরা সত্যি দিন দিন আরো পিছিয়ে যাচ্ছি, তখনই কিন্তু বাধ্য হয়ে রাজপথে নামে। একটাই কারণে, যে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করলে হয়তো তিনি বার্তা দেবেন যে এরা দীর্ঘদিন ধরে পথে নামছে, এদের ইন্টারভিউ নোটিশটা দেওয়া হোক। এই কারণে কিন্তু পথে নামে আনন্দ করে। কেউ লোকাল ট্রেনে, কেউ মালদা থেকে, কেউ বীরভূম থেকে, কেউ দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর থেকে, কেউ কোচবিহার থেকে, কিন্তু সারা রাত ট্রেনে থেকে তারা কিন্তু কলকাতার রাজপথে চিৎকার করে বলে, দিদি আমাদের ইন্টারভিউ নোটিশ দিন। এটা কিন্তু কেউ আনন্দ করতে আসে না। আবার শিয়ালদায় সারা রাত থেকে স্টেশনে ভোরের ট্রেনে তারা আবার বাড়ি ফেরে। এটা আনন্দ করতে কেউ আসে না। আর বাড়িতে বসে থাকলে অবস্থা তো ভাবছেন, 2017 পর 2022 ডিসেম্বর মাস, মানে 23 সালেই ধরুন, এত বছর পর টেট নেওয়া হলো, সেটাও সুপ্রিম কোর্টের অর্ডারে। তাহলে বাড়িতে বসেছিলাম, 6টা বছর পরে টেট নেওয়া হলো। আমরা বলছি না সরকারের বিরুদ্ধে কথা বলছি না, যেটা ন্যায্য সেটা বলছি। একটু শিক্ষার দিকটা দেখা হোক, একটু বেকারত্বের দিকটা দেখা হোক। সব হচ্ছে কন্যাশ্রীর মতো একটা ঐতিহাসিক প্রকল্প, যেটা বিশ্বের কাছে একটা সম্মান পেয়েছে, অনেক ধন্যবাদ। লক্ষ্মীর ভাণ্ডারের মতো একটা বৃহৎ প্রকল্প, যেটা সাধারণ জনগণ, আমাদের প্রান্তিক জনগণ, আমাদের গ্রাম থেকে শহর মায়েরা পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। অনেকেই উপকৃত এর মাধ্যমে, 1200 এবং 1000 টাকা করে পাচ্ছেন, অনেকেই উপকৃত। ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে। সাথে সাথে এটাও ভাবা উচিত, যারা পূর্ণ প্রশিক্ষিত টেট কোয়ালিফাই করলো, যারা নিজেকে যোগ্যতা প্রমাণ করেছে, তাদেরকে অন্তত একবার ইন্টারভিউয়ের সুযোগটুকু দেয়া। দিদির প্রকল্প, মুখ্যমন্ত্রীর প্রকল্প যথেষ্ট, প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু উপকার পাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো আছে। তার সাথে সাথে বেকারত্বের দিকটা দেখা হোক, শিক্ষার দিকটা দেখা হোক। জানি কিছু কিছু আইনি জটিলতা তৈরি হচ্ছে, বা কৃত্রিমভাবে করানো হচ্ছে, বা বিগত দিনে যারা ছিল আধিকারিকরা, তাদের সমস্যার কারণে, তাদের দুর্নীতির কারণে কিছু কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে। কিন্তু 22-এর ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই। পর্ষদ সভাপতি, যেখানে চারিদিকে দুর্নীতির গন্ধ খোঁজা হচ্ছিল প্রত্যেকটা জায়গায়, সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছিলাম, প্রাথমিক পর্ষদ সভাপতি অ্যারেস্ট হলো। তার পরপরই 2022 ডিসেম্বর মাসে কিন্তু একটা ঐতিহাসিক টেট করে দেখিয়েছেন আমাদের সম্মানীয় গৌতম পাল মহাশয়। ঐতিহাসিক টেট, প্রাথমিক টেট, যেটা সারা ভারত, পশ্চিমবঙ্গ দেখেছিল যে না, একটা টেট হয়েছে, সবাই হাতে সবাই ওএমআর পেয়েছে। আর এত গার্ড দিয়েছে, কেউ কানের, আমাদের বোনেরা কানের খুলে, নাকের খুলে যেতে হয়েছে, ঘড়ি নিয়ে যেতে দেওয়া হয়নি, জলের বোতল নিয়ে যেতে দেওয়া হয়নি। এমন একটা টেট নিয়েছেন 2022 ডিসেম্বর মাসে। 23 যথারীতি খুব শর্টকাট টাইমে রেজাল্ট পাবলিশ করা হলো। রেজাল্ট পাবলিশ করে সাংবাদিক বৈঠক করা হলো, এবং যারা ফার্স্ট, সেকেন্ড,
থার্ড যারা আছে সবাইকে ফুল স্তবক দিয়ে বরণ করে নেওয়া হলো। মাধ্যমিকের মতো সেখানে নেতা মন্ত্রীরা গিয়ে তাদের বাড়ি ফুল মিষ্টি এগুলো দেওয়া হলো, সাংবাদিকদের সামনে তাদের যে টেটে ফার্স্ট হলো তার বক্তব্য রাখা হলো। আমাদের নিশ্চয়ই কোনো সরকারের সাথে কথা বলে আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় ঘোষণা করেছিলেন যে এবার থেকে দুবার নিয়োগ হবে, আর টেট কোয়ালিফাইড কেউ বসে থাকবে না। এখনো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ইউটিউবে খুঁজলে পাওয়া যায়। তারপরেও কেন বসে আছি? লাইভটা শুধু আমাদের টেট কোয়ালিফাই না, অনেকেই দেখে। আবারও বার্তা দিতে যাই পশ্চিমবঙ্গ সরকার তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি মহাশয়, যেটা প্রকল্পগুলো তৈরি করেছেন, প্রত্যেকটা প্রকল্প, কন্যাশ্রী হোক বা লক্ষ্মীর ভাণ্ডার হোক, আমাদের সমাজের কেউ না কেউ কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু না কিছু কিন্তু উপকৃত আমরা হয়েছি। তার সাথে সাথে শিক্ষার দিকটা দেখা হোক, একটু কেয়ারফুলি দেখা হোক, দরকার আছে। শিক্ষার দিকটা যদি কোনো কারণে এটা যদি হারিয়ে যায়, দিন দিন হারিয়ে যায়, আর সেটা যাচ্ছেও কিন্তু, এসসি হয় না আইনি সমস্যার কারণে। আইনি সমস্যা তৈরি করা হচ্ছে কৃত্রিমভাবে, যেটা সরকার পক্ষ বারে বারে বলছে যে এক শ্রেণীর আছে যারা আইনি সমস্যাটা তৈরি করছে, আমরা করতে পারছি না। কিন্তু আবারও বলছি 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের কোনো আইনি সমস্যা নেই, আইনি সমস্যা নেই, আইনি সমস্যা নেই। পারলে আপনারা জুলাই, এটা জুলাই বাদ দিয়ে আগস্ট সেপ্টেম্বর নাগাদ আপনারা কিন্তু নোটিফিকেশন আনতে পারেন সরকারের সদিচ্ছা থাকলে। এই বার্তাটা দিচ্ছি। আর আগস্টের মধ্যে যদি আমাদের নোটিফিকেশন না আসে, আমরা কিন্তু আবার রাজপথে নামতে বাধ্য হব। এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য যা যা করণীয় সেটা কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে করব। পেটে খিদে আছে, এক কথায় পেটে খিদে আছে। যারা চাকরি করছে বা চাকরি পেয়ে গেছে অনেকে অনেক কথা বলবে, এই তো 22, অনেকে বলছিলেন যে এই তো 22 এই হলো। আচ্ছা, এই 22 কি এই হলো? আজকে 23-24 এটা নয়। 2017 সালের টেট নোটিফিকেশনের পর কিন্তু রাজ্যের প্রাথমিক টেট হয়নি। তারপর দীর্ঘ 5 বছর পর 22-এ টেট হয়, 22শে ডিসেম্বরে, ধরুন 23 সালেই টেট হয়, ধরুন এটা। এটাই, দীর্ঘায়িত করবো না, অনেকক্ষণই কথা বললাম। শুধু এটুকু বলবো, সময়টা খারাপ বন্ধু। যারা অনেক কষ্টে এবং বারে বারে, যারা অনেক প্রতিবন্ধী যুবক আছে, মানে হাঁটতে পারে না, গতদিনও থানায় সারাদিন বসেছিলেন, অনেক অসুস্থ, আলসার হয়ে আছে অনেকের, আলসার। আমাদের কয়েকটা বন্ধু গতকালও দেখা, মানে অসুস্থ, মানে মারাত্মক অসুস্থ প্রতিবন্ধী যুবক তারা এসে থানায় বসে থাকে। কি তাদের অন্যায়? কি 8টার সময় 9টার সময় ছাড়া হচ্ছে, অন্যায় হচ্ছে তারা রাজপথে নেমেছিল কি কারণে? তাদের ইন্টারভিউ নোটিশ দেয়নি 17 সালের পর। তারা 17 সালের পর থেকে 18 থেকে এই 24-এর জুলাই মাস পর্যন্ত বসে আছে, ইন্টারভিউ চাইছিল, টেট কোয়ালিফাই করে বসে আছে। এটা শুধু, মানে এটা মুখ বন্ধ করে থাকলে হবে না, এটা কিন্তু সারা ভারতবর্ষ দেখছে। এটা শিক্ষার দিকটা দেখা হোক। মুখ্যমন্ত্রীকে বার্তা দিতে চাই একজন পশ্চিমবঙ্গবাসী, একজন টেট কোয়ালিফাই হিসাবে, যে আপনার প্রকল্পগুলো আমরা সবাই উপকৃত। আর সাথে সাথে শুধুমাত্র এই শিক্ষার দিকটা দেখা হোক, তাহলে অনেকটাই কিন্তু একটা উপযুক্ত সরকার চলবে। শিক্ষার দিকটা দেখা হোক, প্রত্যেকবার রিক্রুটমেন্ট হোক, আর যারা ইতিমধ্যে কোয়ালিফাইড করে বসে আছেন তাদেরকে ন্যায্য অধিকার, ন্যায্য জায়গা ফিরিয়ে দেওয়া হোক, যারা টেট কোয়ালিফাই করে বসে আছে। কারণ আমরা দেখেছি পাশের রাজ্য, একটু বললে হয়তো খারাপ লাগবে, অনেকে খারাপ ভাববে, বিহারে টেট কোয়ালিফাই করা, টিচার এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফাই করা মানে কিন্তু সেখানে চাকরি হচ্ছে। আমাদের বাঙালি, প্রচুর প্রচুর বাঙালিরা কিন্তু বিহারে গিয়ে পরীক্ষা দিচ্ছে, বিহারে যাচ্ছে, বিহারে গিয়ে পরীক্ষা দিচ্ছে, অনেকেই চাকরি করছে বিহারে। অনেকে এই টেট কোয়ালিফাই করতে পারেন 1 নাম্বার, 1.5 নাম্বার, 2 নাম্বারের জন্য, কারণ অনেক পরে পরে প্রাথমিক টেটগুলো হচ্ছে। তো আমাদের গৌতম পাল মহাশয় আসার পর থেকে পরপর টেট নিচ্ছে, দেখলাম যথেষ্ট ভালো। আমাদেরও সহকর্মী অনেকে কিন্তু মরতে দেখেছে, সুইসাইড করেছে অনেকে, কারণ দেখেছে যে বছরে 5-6 বছর পর পর টেট হয়। তো এবারে 1 নাম্বারের জন্য পাশ করা রাজু গাজীর কথাটা আমার মনে পড়ছে। এই টাইমটা ডিপ্রেশনে আত্মহত্যা করেছে ছেলেটা, একটাই ছেলে, মসলন্দপুর বাড়ি, একটাই ছেলে। আমাদের সাথে আমরা একসাথে পড়াশোনা করতাম, 2017 টেটের জন্য আন্দোলন করেছি আমরা একসাথে, টেটটা নেওয়ার জন্য। কিন্তু দিনের শেষে 1 নাম্বার কম পেয়েছে, সে ধরে রাখতে পারেনি নিজেকে, ট্রেনে মাথা দিয়ে ছেলেটা আত্মহত্যা করেছে। আজকে যদি বছর বছর প্রাথমিক টেট হতো, মানে এখন হচ্ছে কিন্তু আগে যদি হতো, তাই এইসব মানে কি বলবো, এইসব মানে একদম অল্প বয়সের ছেলে, এই জীবনগুলো যেতে হতো না। তার বাবা মায়ের কাছে তার সন্তানের কথাটা কিন্তু সারা জীবন মনে থাকবে, কারণ একটাই ছেলে ছিল রাজু গাজী, 1 নাম্বারের জন্য হয়নি, 81 পেয়েছিল। সেই কারণে বলছি,
22-এর টেট কোয়ালিফাই কিন্তু অনেক বঞ্চিতরা মানে করে, অনেক বয়স্করা করেছে, কিন্তু অনেক বয়স হয়েছে এমন ক্যান্ডিডেট কিন্তু আছে, এবং অনেকে আছে যাদের একাডেমিকও খুব লো, অনেক পুরনো মাধ্যমিক, অনেকে 14 সালের ব্যাপারটা আমরা জানি, 17-এর কোশ্চেনটা জানি, তো 22-এ মোটামুটি পাশ করে গেছে তারা। এবার এদের যদি এদের যদি সংস্থান সঠিকভাবে দেওয়ার সদিচ্ছা থাকে, তাহলে কিন্তু শূন্যপদটা জরুরি জরুরি জরুরি। তাই বলবো পঞ্চম শ্রেণীটা দ্রুত ইনক্লুড হোক প্রাথমিকে, সাথে সাথে নোটিফিকেশনটা দেওয়া হোক, এটুকুই বলবো। ধন্যবাদ সবাইকে। এই রাতে কয়েকটা কথা বললাম, এটা খুব কষ্ট লাগছিল। সেদিন 8ই জুলাই আন্দোলনের পর থেকে আর কোনো কিছু জানানো হয়নি, আপডেট দেওয়া হয়নি। তো যারা গেছিলেন সেদিনে যথেষ্ট কষ্ট হয়েছে আমাদের বোনেরা, বা যে অনেকে বাচ্চা রেখে গেছিলো, থানায় সারাদিন বসেছিল, বাড়ি ফিরতেও রাত হয়ে গেছিলো। এগুলো আনন্দ করে করি না, মনে কষ্ট আছে। আর বাড়ির ফ্যামিলি, পারিবারিক যদি অভাব থাকে, তার যন্ত্রণাটা কেউ উচ্চ লেভেলে থেকে বুঝতে পারবে না। যাদের পারিবারিক নিজে খাটতে হয়, সংসার চালাতে হয়, বাবা মা অসুস্থ, প্রেশারের ওষুধ কিনতে হয়, কারোর বাবা নেই, পুরো সংসারটাই চালাতে হয়, এমনও আছে টেট কোয়ালিফাইড আমাদের, যারা এই করোনার সময় দেখা মানে রিসেন্ট তারা মানে বাড়িতে বাড়িতে কিন্তু ঘুগনিও বিক্রি করে, সিঙ্গারাও বিক্রি করছে। কি করবে? সংসার চালাতে হবে, তো পেটটা তো চালাতে হবে। তো চাইছি যে নোটিফিকেশনটা দিয়ে অন্তত রিক্রুটমেন্টটা করা হোক, একটা বড় নিয়োগ করে দিলে তারপরে আর পশ্চিমবঙ্গে কিন্তু আর সেই রকম টেট কোয়ালিফাই নেই, কারণ সবাই কিন্তু নিয়োগ পেয়েছে পরপর করে। 14-রও হয়ে গেছে, 2016 নয়, 17 তো হয়ে গেছে। তো 22টার যদি নিয়োগ দিতে পারেন, অবশ্যই দিতে হবে। তো একটা বড় শ্রেণী কিন্তু তারা যোগ্য সম্মান পাবে। একটুকু বলে শেষ করলাম। আগামী দিনে আপডেট নিয়ে ফিরছি। নোটিফিকেশন কবে আসছে সে বিষয়ে চূড়ান্ত পর্যায়ে কিন্তু এবার আলোচনা হবে, এবং কেন হচ্ছে না, সমস্যাটা কোথায়, সেটা নিয়ে আপনারা অপেক্ষা করুন। একটু দেরি হবে আপডেটটা দিতে, কারণ সবসময় বারবার বলছি, আমরা অনেক অনেক মানে সহানুভূতিশীল, বা অনেক মানে আলোচনা সাপেক্ষ আমরা সব কিছু করি। আমরা পর্ষদের যখন সমস্যা থাকে যে পর্ষদ থার্ড পেজটা না করলে হয়তো আমাদের নোটিফিকেশন দিতে পারবে না, আমরা পর্ষদে গিয়ে কিন্তু মানে এমনি যাই না, যে পর্ষদের দেওয়ার এখন ক্ষমতা নেই, মানে এই আইনি জটিলতা আছে, আমরা কিন্তু গিয়ে কোনোভাবেই তাদেরকে ডিস্টার্ব করি না, ওনাদেরকে ডিস্টার্ব করি না, আমরা বুঝি। শুধু বলতে চাই যে শূন্য পদটা কিন্তু দরকার, আর আমাদের কিন্তু 22-এর কিন্তু আলাদা ইন্টারভিউ নোটিশ প্রকাশ আমাদের কিন্তু করতেই হবে, দিতেই হবে। এটা কিন্তু আমাদের একদম পুরো অধিকার। মানে এটা না হলে কিন্তু প্রচুর শ্রেণীর যারা অনেক বয়স্ক যারা আছে, একাডেমিক লো যারা আছে, তারা কিন্তু পিছিয়ে যাবে শূন্য পদটা না দিতে পারলে, আর দ্রুত নোটিফিকেশন না নিয়ে আসতে পারলে। এই দাবি, এই বার্তা কিন্তু আমরা দিয়ে রাখলাম 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে। আর একটা কথা বলবো, যারা চাকরি পেয়ে গেছে তাদের ব্যাপারটা আলাদা, আর যারা আমরা এখনো পর্যন্ত প্রসেসে আছি, বা এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে প্রত্যেকদিন ইন্টারভিউর জন্য পড়াশুনো করা, প্রত্যেকটা এক থেকে শুরু করে ইন্টারভিউয়ের জন্য যা যা করণীয়, ডেমো ক্লাসের জন্য যা যা করণীয় কিন্তু আমরা পড়াশোনা করছি। তো একটা শ্রেণী আছে যারা যারা কিন্তু সমস্যা তৈরি করছে, 22-এর টেট কোয়ালিফাইড হয়েও তারা বুঝতে পারছে না। কি বুঝতে পারছে না? আমরা চাইছি নতুন করে যেন টেট কোয়ালিফাই না আসে, যা টেট কোয়ালিফাই আছে তার থেকে যেন একজন কোনো কোর্ট মারফত যেন কেউ না যুক্ত হতে পারে। কারণ 22-এর হোক বা 2014-র হোক, 2014-র ব্যাপারটা আমি আগে বলে দিয়েছি, 22-এরও ব্যাপারটা বলছে আইনি পথে লড়াই হবে। কিন্তু কিছু কিছু গ্রুপ আছে, 22-এর গ্রুপ আছে, আমি জানি না এদের অ্যাকচুয়ালি কি চায়। আইনি পথে যদি এদেরকে আটকানো না যায় এই প্রশ্নভুল থেকে, তাহলে কিন্তু আমাদের কম্পিটিশনটা বাড়বে। সেটা 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ সুপ্রিম কোর্টে গিয়ে ম্যাট 1594টা কিন্তু কিছু মাসের জন্য আটকে দিয়েছে। সামনের মাসে হয়তো হেয়ারিং আছে। এই ম্যাট 1594টা কিন্তু আমাদের আটকাতে হবে, আটকাতে হবে, আটকাতে হবে। এটা কিন্তু এরা যদি আসে ম্যাট 1594, 2014 প্রশ্ন ভুল, তাহলে ভাববেন মহাসাগর হয়ে যাবে টেট পাসের।
মহাসাগর হয়ে যাবে। তাই বলবো এটাও আপনারা মাথায় রাখুন, কারণ আজ না হোক কাল কিন্তু ইন্টারভিউ নোটিশ আসবে। যত কম্পিটিশন কমবে তত কিন্তু আমাদের ভালো। আর আপনারা যদি বলেন 2016 সালের 6 নম্বর করে দিয়ে এদের কি হবে, আবারও বলছি 2016 সালের আগে যারা প্রশিক্ষণ প্রাপ্ত ছিল, 2016 সালের আগে যারা প্রশিক্ষণ প্রাপ্ত ছিল কিংবা এই ছিল কিন্তু 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এবং 6 নম্বরের জন্য পাস করতে পারেনি, কোয়ালিফাই করতে পারেনি, তারা যদি ম্যাট 1594 থেকে যদি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম 1 নাম্বার পেলেও কেউ 2 নাম্বার পেয়ে যদি দেখে আমরা তারা পাস হয়ে গেছে, কোয়ালিফাই হয়ে গেছে, তারা কিন্তু হাইকোর্টের দিকে ছুটবে ওই রায়টা নিয়ে এসে বলবে 2014 টেট 16 রিক্রুটমেন্ট, আমরা 16 সাল থেকে আজ বসে আছি, 6টা নাম্বার তো অবশ্যই ভুল, সেই সময় যদি 6টা নাম্বার দেওয়া হতো আমরা চাকরি করতাম। এত বছর আমাদের জীবন থেকে কেড়ে নেওয়া হলো, আমাদের কিন্তু আলাদা নোটিফিকেশন দিতে হবে, আমাদের আলাদা ভ্যাকান্সি বের করে আগে আমাদেরকে ইন্টারভিউ দিতে হবে। কারণ 2014 সালে যারা প্রশিক্ষণ প্রাপ্ত ছিল সবাইকে চাকরি দেওয়ার পর কিন্তু প্রশিক্ষক যারা নন ট্রেনার তাদেরকে কিন্তু নেওয়া হয়েছিল, তারা কিন্তু আগে যাবে। তখন কিন্তু 22 হোক আর যে টেট কোয়ালিফাইড হোক 17 হোক তাদের কথা কিন্তু ভাববে না। তখন কোর্টও দেখবে যে হ্যাঁ এরা তো বঞ্চিত, আর কোর্ট সবসময় সমঝোতার আছে যে যারা বঞ্চিত তাদের পাশে দাঁড়ায়, ন্যায্যর পাশে দাঁড়ায়, কোর্ট কিন্তু সেটাকে তখন দেখবে যে হ্যাঁ 6টা নম্বর যদি সেই সময় দেওয়া হতো তাহলে এই ছেলেগুলো বঞ্চিত হতো না এত বছর ধরে, এদের নোটিফিকেশনটা আলাদা দেওয়া হোক, এরম ভাবলে হতে পারে। তাই বলবো আমরা কোনোরূপ রিস্ক নেব না, আমরা 1594টা আটকানোর চেষ্টা করবো একটাই কারণে, যার কোনো ওএমআর নেই, যার কোনো যেগুলো গুছিয়ে রাখা হয় যে ডকুমেন্টসগুলো 20 বছরের আগে, যাতে যেগুলো সম্ভবত 20 বছরের আগে যেগুলো ডিস্ট্রয় করা যায় না, যা যে টেটে এত ভরি ভরি দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি, তো সেই টেটে কি করে আবার রেজাল্ট পাবলিশ করা হয়, এটা অনেক জটিলতা আছে, আপনারা একটু কেস ডিটেলসটা পড়লে বুঝতে পারবেন। যাই হোক এটুকু বলবো, মানে হ্যাঁ ভালো খবর দাদা, তো ভালো খবর আসবে আসবে, ভালো খবর অবশ্যই আসবে, আমরা যোগ্য, ভালো খবর আজ না হোক কাল আসবে, এটা কিন্তু আসতে হবে। এটুকু বলে রাখলাম। আর যেটা বললাম যে আপনারা ইন্টারভিউ যেভাবে পড়ছেন গ্রুপে পড়তে থাকুন, নিজেকে যোগ্য শিক্ষক শিক্ষিকা হিসাবে মানে তৈরি করতে থাকুন। আশা রাখছি ইন্টারভিউ নোটিফিকেশন খুব দ্রুত পাচ্ছি এবং তার জন্য যেখানে যেখানে যেতে হয় তার প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছি। শুভরাত্রি, ধন্যবাদ সবাইকে। আর সবাইকে বলবো পাশে থাকুন, আর পাশে থেকে বঞ্চিতদের পাশে দাঁড়ান, অধিকারের স্বার্থে দাঁড়ান। ধন্যবাদ।